আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রোজা ভঙ্গের কারণসমূহ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল বিষয়ে। আর হ্যাঁ, আরও একটি কথা না বললেই নয়, তা হলো আপনারা ভিডিওটি প্লে করে সম্পূর্ণ দেখেন না। তাই বলছি, যেহেতু গুরুত্বপূর্ণ আলোচনা, সেহেতু অবশ্যই অল্প সময় ব্যয় করে ভিডিওটি দেখুন। যে কারণে রোজা ভঙ্গ হয়, কাজা করতে হয় ও কাফফারা দিতে হয় না। কোনো ব্যক্তি কাঠ, পাথর, মাটি ইত্যাদি ভক্ষণ করলে। 2. অনিচ্ছাকৃত গলার ভিতরে পানি ঢুকে গেলে। 3. কেউ জোরপূর্বক কিছু খাইয়ে দিলে। 4. নিরুপায় হয়ে অন্যের দ্বারা সঙ্গমে লিপ্ত হলে। 5. পায়খানা পেশাবের রাস্তায় পিচকারি দিলে। 6. ঘুমের মধ্যে কোনো জিনিস খাইয়ে দিলে। 7. কানের ভিতর ওষুধ প্রবেশ করালে। 8. নাকের ভিতর দিয়ে মস্তিষ্কে পানি প্রবেশ করলে। 9. অনিচ্ছায় মুখ ভরে বমি করলে। 10. ওষুধ পেটে বা মাথায় ঢুকে গেলে। 11. সুবহে সাদিক হয়নি মনে করে সুবহে সাদিকের পর সেহরি খেলে। 12. সূর্যাস্ত হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। 13. ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে পানাহার করলে। 14. ঘুমের মধ্যে সঙ্গম করলে। 15. অবচেতন অবস্থায় সহবাস করলে। 16. দাঁত হতে চানা বুট পরিমাণ কোনো কিছু বের করে গিলে ফেললে। 17. সামান্য পরিমাণ বমি গিলে ফেললে। 18. কুলি করার সময় গলায় পানি ঢুকে গেলে। 19. মুখে পান রেখে ঘুমিয়ে শুভ সাদিকের পর জাগ্রত হলে। 20. ধূমপান করলে। 21. ইচ্ছাকৃতভাবে কোনো সুগন্ধির ধোঁয়া নাকের ভিতর টেনে নিলে। তো বন্ধুরা, আশা করি আপনারা এ বিষয়ে অবগত হয়েছেন। আপনার যদি কোনো মতামত থাকে তবে তা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আমরা যা শ্রবণ করলাম, মহান আল্লাহ তাআলা আমাকে ও আপনাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। আমার এই আলোচনায় যদি কোনো ভুল হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এরকমই সব ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।